হাই, গুড মর্নিং অল অফ ইউ। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের ফ্যামিলির সবাই ভালো আছে। আজকে আমরা আবার একটা টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ পাস্ট টেন্স। আর দিস টপিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ যেই ঘটনাগুলো পাস্টে হয়ে গিয়েছে সেই ঘটনাগুলোকে ইংরেজিতে বলার সময় আমাদের পাস্ট টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমরা যদি ভালোভাবে এটা জেনে নিই যে কীভাবে এটা ব্যবহার করতে হয় এবং হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অ্যাবাউট দিস টেন্স and how to transform negative form and as well as question form and what is the exact meaning of past tense, then definitely is very helpful for us. That's why this tense is very important whenever we want to discuss our previous any incident by using this tense. So my dear friend, যদি তোমরা এই ভিডিওটা কমপ্লিট দেখে নাও, I am sure you can understand each and every point, so what is the meaning of past tense and how do I use it whenever we need it. So my dear friend, don't skip this video. If you see completely, then definitely you can understand each and every topics, then definitely you can use properly. Let's go. So my dear friend, first of all you understand what is simple past. So if I talk about definition, that is the simple past tense is a verb tense used to describe actions or events that occurred in the past and are completed or finished. এর মানে হলো যে অ্যাকশনস অর যে ইভেন্টগুলো পাস্টে হয়ে গিয়েছে এবং কমপ্লিটলি ফিনিশড, যে কাজগুলো পাস্টে হয়ে গিয়েছে কমপ্লিটেড অর ফিনিশড, সেই কাজগুলোকে ডিসকাস করার সময় আমরা সিম্পল পাস্ট টেন্সকে ইউজ করতে পারি। Suppose I have to share one example, that is India won the World Cup in 2011. মানে আমরা 2011-এ ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, so that is completed. So we easily use simple past tense. তার মানে হলো যে কাজগুলো পাস্টে কমপ্লিটেড হয়ে গিয়েছে সেই কাজগুলোকে ডেসক্রাইব করার জন্য সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে পারি। I hope you understand. Now we discuss, that is formation. We have two types of verbs, that is regular and second is irregular verbs. What do you mean? Regular verb মানে হলো that is simple past tense by adding ed. তার মানে হলো যে ভার্বগুলোকে ডাইরেক্ট ইডি যোগ করে আমরা সিম্পল পাস্টে নিয়ে যাই সেই ভার্বগুলোকে বলে রেগুলার ভার্ব। ফর এক্সাম্পল, that is work and worked, play and played. But if I talk about irregular verb, that is unique. যে ভার্বগুলোকে ডাইরেক্ট ইডি যোগ করে আমরা সিম্পল পাস্টে করতে পারবো না সেই ধরনের ভার্বসগুলোকে বলে ইরেগুলার ভার্ব। ফর এক্সাম্পল, গোর থেকে হচ্ছে ওয়েন্ট, ইট থেকে হচ্ছে এট। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কাছে দু ধরনের ভার্ব থাকে সিম্পল পাস্ট করার জন্য, একটা হচ্ছে রেগুলার। তার মানে হলো যখন আমরা রেগুলার ভার্ব ডিসকাস করব তখন ডাইরেক্ট ইডি যোগ করে আমরা বেস ফর্ম অফ ভার্বকে সিম্পল পাস্টে নিয়ে যেতে পারি, কিন্তু যেগুলোকে পারবো না তার টোটালি ফরমেশন চেঞ্জ হচ্ছে, যেমন গো থেকে ওয়েন্ট, ইট থেকে এট, এগুলোকে আমরা বলি ইরেগুলার ভার্ব। I want to share some example, that is accept, accepted, ask, asked, believe, believed, clean, cleaned, cook, cooked, dance, danced, develop, developed, explain, explained, follow, followed, force, forced, earn, earned, help, helped, improve, improved, jump, jumped, love, loved. But if I talk about irregular verb, that is be verb, that is was and were, break, broke, bring, brought, catch, caught, cut, cut, do, did, drink, drank, eat, ate, fly, flew, get, get, drive, drove, give, gave, have, had, live, left, pay, paid. এই এক্সাম্পলগুলোকে মনে রাখার চেষ্টা করবে, কারণ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আই টু শেয়ার। সো মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ ক্যান নোট ডাউন ইউর কপি, দ্যাট ইজ ভেরি হেল্পফুল ফর ইউ। নাও উই ডিসকাস, দ্যাট ইজ ইউজেস অফ সিম্পল পাস্ট।
এবার আমরা জানবো যে সিম্পল পাস্ট টেন্সটা আমরা কিভাবে ইউজ করব। বিফোর দ্যাট উই ওয়ান্ট টু ডিসকাস দ্যাট ইজ স্ট্রাকচার অফ দিস সিম্পল পাস্ট টেন্স। যখন আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব তখন কোন ধরনের স্ট্রাকচার ইউজ করা উচিত, দ্যাট ইজ ফার্স্ট অফ অল উই রাইট ডাউন সাবজেক্ট প্লাস ভার্ব টু। টু মিনস আই এম টু রাইট ডাউন দ্যাট ইজ ইউ ক্যান সে দ্যাট ইজ ভার্ব টু, মানে ভার্বের সেকেন্ড ফর্ম অ্যান্ড প্লাস অবজেক্ট। দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ সিম্পল পাস্ট টেন্স। নাও উই ডিসকাস দ্যাট ইজ ইউজেস। আমাদের প্রথম ইউজেস হলো ইউজ টু ডেসক্রাইব অ্যাকশনস দ্যাট হ্যাপেন্ড অ্যাট এ স্পেসিফিক পয়েন্ট ইন দ্য পাস্ট। তার মানে হলো যে কাজটা প্রিভিয়াস কোনো স্পেসিফিক পয়েন্টে শেষ হয়ে গিয়েছে, দ্যাট মিনস অলরেডি ফিনিশড, সেই ধরনের কাজগুলো বলার সময় আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, সে ডান্সড অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। সে যে ডান্স করেছিল গতকাল পার্টিতে, দ্যাট ইজ অলরেডি ফিনিশড। সো দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ সিম্পল পাস্ট টেন্স। সো আমাদের সেকেন্ড ইউজেস দ্যাট ইজ used for action that occurred over a period of time in the past. For example, they lived in Paris for 5 years. তারা যে প্যারিসে বসবাস করছে, দ্যাট ইজ ওভার এ পিরিয়ড অফ টাইম ইন দ্য পাস্ট। তারা বসবাস করছিল প্যারিসে 5 বছর ধরে। তো এই ধরনের কথাগুলোকেও বলার সময় আমরা সিম্পল পাস্ট টেন্স ইজিলি ইউজ করতে পারি। আওয়ার থার্ড ইউজেস দ্যাট ইজ used for repeated actions or habits in the past। মানে যে কাজগুলো আমরা বারে বারে রিপিট করতাম, সেই ধরনের কাজগুলোকে বলার সময় আমরা সিম্পল পাস্ট ইউজ করতে পারি। দ্যাটস ওয়াই আই রাইট সি অলওয়েজ ড্র্যাঙ্ক কফি ইন দ্য মর্নিং। তার মানে হলো সে প্রত্যেক দিন সকালবেলাতে রিপিটেডলি কফি পান করতো। সো সেই ধরনের সেন্টেন্সগুলোকে বলার সময়ও আমরা সিম্পল পাস্ট ইউজ করতে পারি। সো দিজ আর ইউজেস অফ সিম্পল পাস্ট টেন্স। সো নাও উই ডিসকাস কীভাবে আমরা বুঝবো যে এই সেন্টেন্সটা সিম্পল পাস্টে আছে। তো আমাদেরকে দেখতে হবে এই ধরনের ওয়ার্ডগুলো লাইক ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, এগো, এই ধরনের ওয়ার্ডসগুলো যখন থাকবে আমাদের সেন্টেন্সের মধ্যে, তখন আমরা বলতে পারি দিস ইজ এ আন্ডার সিম্পল পাস্ট। ইফ আই টক অ্যাবাউট সাম এক্সাম্পল, দ্যাট ইজ yesterday I went for a walk in the park. Suppose second example, last night we watched a movie together. And next example, that is I finished my homework last week. Again we can say he traveled to Europe a year ago. And our last example, that is in 1999 I visited my grandparents in London. তার মানে এই ওয়ার্ডগুলোকে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, এগো অ্যান্ড ইন 1999 এই ধরনের ওয়ার্ডগুলোকে দেখে আমরা ইজিলি বুঝতে পারলাম যে এটা সিম্পল পাস্টে আছে। নাও ইফ আই টক অ্যাবাউট নেগেটিভ ফর্মেশন বা নেগেটিভ ফর্ম, আমরা কোনো সিম্পল পাস্টে কোনো পজিটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে পারি। সো দ্যাট ইজ উই ক্যান ইউজ অনলি, ইউ ক্যান রিমেম্বার ওয়ান পয়েন্ট, দ্যাট ইজ ডিড নট অর ডিডেন্ট। ডিড নট এই ওয়ার্ডটাকে আপনাকে ইউজ করতে হবে ফর কনভার্ট নেগেটিভ ফর্ম। স্ট্রাকচার সাবজেক্ট ডিড নট অর ডিডেন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যখন আমরা সেন্টেন্সে নেগেটিভ করার জন্য ডিড ইউজ করলাম, তখন আমাদেরকে সেন্টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা যাবে না সিম্পল পাস্ট করার জন্য, তখন আমরা ভার্বের প্রথম ফর্ম ইউজ করব। সো আওয়ার ফার্স্ট এক্সাম্পল, দ্যাট ইজ সে ডিডন্ট ফিনিশড হার হোমওয়ার্ক ইয়েস্টারডে। এখানে আমাদের কাছে ইয়েস্টারডে আছে, দ্যাট মিনস দিস ইজ আন্ডার সিম্পল পাস্ট। কিন্তু সিম্পল পাস্ট করার সময় আমরা জানি সাবজেক্ট ইউজ করতে হবে প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, কিন্তু আমরা এখানে ইউজ করেছি ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা এই কারণে ফার্স্ট ফর্ম ইউজ করেছি কারণ আমাদের কাছে ডিড আছে। ডিড থাকার জন্য আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে পারবো না, আমাদেরকে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। সো দ্যাটস ওয়াই উই আর রাইটিং সে ডিডন্ট ফিনিশ হার হোমওয়ার্ক yesterday. So our second example, that is they didn't watch the movie last night. লাস্ট নাইট থাকার জন্য এটাকে আমরা বলতে পারি সিম্পল পাস্টে আছে। তা সত্ত্বেও আমরা এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করিনি কারণ আমরা ইউজ করেছি অলরেডি, দ্যাট ইজ ডিড। ডিড থাকার জন্য আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে পারবো না। দ্যাটস ওয়াই উই আর সেইং they didn't watch the movie last night. If I talk about our another example, that is he didn't travel to Europe a year ago. Ago, that is under simple past, but till we use travel, not traveled, কারণ আমরা বললাম এক্ষুনি যে আমরা ডিড করেছি।
তার মানে আমাদের মনে রাখা উচিত যখন সিম্পল পাস্ট টেন্সে আমাদের কাছে ডিড ইউজ করব তখন আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে পারবো না, আমরা ইউজ করব ভার্বের ফার্স্ট ফর্ম। দ্যাট মিনস আওয়ার স্ট্রাকচার দ্যাট ইজ সাবজেক্ট, ডিডন্ট or did not, ভার্বের ফার্স্ট ফর্ম and object. That is very careful, you can remember this point. Now we discuss another concept, that is how do you convert as a question form, মানে কিভাবে সিম্পল পাস্ট টেন্সকে কোশ্চেন ফরমেশন করা যায়। সো ইউ ক্যান রিমেম্বার অনলি ওয়ান পয়েন্ট, দ্যাট ইজ ডিডকে সেন্টেন্সের প্রথমে ইউজ করতে হবে। দ্যাট মিনস আওয়ার স্ট্রাকচার ইজ ডিড সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখানেও ডিড থাকার জন্য ভার্বের প্রথম ফর্ম বা বেস ফর্ম ইউজ করতে হবে, ভার্বের সেকেন্ড ফর্ম করা যাবে না। তো স্ট্রাকচার ডিড সাবজেক্ট verb 1 plus object. So if I discuss some example, that is did you finish your homework yesterday? So we can use did sentence এর প্রথমে এবং আমরা এখানে finish ইউজ করেছি, that is verb এর প্রথম ফর্ম। So if I talk about our second example, that is did they watch the movie last night? So এখানেও আমরা did কে প্রথমে ইউজ করছি, তাই জন্য এখানে watch লিখেছি, watched লিখে নিলাম। And if you talk about another example, that is did you travel to Europe a year ago? সো এখানেও সেম কেস, ডিড থাকার জন্য এখানে ট্রাভেল করেছি, ট্রাভেল করিনি। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তার মানে আমাদেরকে মনে রাখা উচিত যখনই সিম্পল ফার্স্ট টেন্সে কোশ্চেন ফর্ম করার চেষ্টা করব তখন আমাদেরকে ডিডকে প্রথমে ইউজ করতে হবে এবং ভার্বের প্রথম ফর্ম ইউজ করব। সো ইন দ্যাট ওয়ে ইউ ক্যান ট্রান্সফর্ম অ্যাজ এ কোশ্চেন ফর্ম। নাও উই ডিসকাস দ্যাট ইজ সামারি or also you can say simplified the simple past tense. আমরা যা কিছু পড়লাম আমরা এই স্লাইডে বুঝতে পারবো A to Z. So our first one, that is use the right verb form, that means regular verbs get ed. যখনই আমাদের কাছে রেগুলার ভার্ব থাকবে, যখন সেটাকে সিম্পল ফাস্টে কনভার্ট করতে হবে তখন ডাইরেক্টলি আমরা ইডি অ্যাড করে করতে পারি। ফর এক্সাম্পল ওয়ার্কড, প্লেড, and for irregular verb you can memorize their past form. Second point, pick the correct time word, use words like yesterday, last night, ago, মানে যে ওয়ার্ডগুলো দেখে আমরা ইজিলি বুঝতে পারবো যে সেন্টেন্সটা সিম্পল পাস্টে আছে। আওয়ার থার্ড পয়েন্ট, দ্যাট ইজ রিমেম্বার দ্য ডিফারেন্স সিম্পল ফাস্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট। সো দিস পয়েন্ট ইজ ভেরি ভেরি কনসেপচুয়াল, প্লিজ লিসেন টু কেয়ারফুলি। যখন আমরা সিম্পল পাস্টের কথা বলবো তখন সেই ইভেন্ট বা যে হ্যাপেন্ড সেটা পাস্টে হয়ে গিয়েছে, কমপ্লিটলি ফিনিশড, তখন আমরা ডিসকাস করব সিম্পল পাস্ট। বাট ইফ আই টক অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট, দ্যাট মিনস যে কাজটা পাস্টে হয়ে গিয়েছে কিন্তু সেই কাজের অ্যাকশন এখনও চলছে, দ্যাট ইজ অনগোয়িং, মানে কাজ কমপ্লিটেড কিন্তু কাজের অ্যাকশন চলছে এখন, তখন আমরা ডিসকাস করব প্রেজেন্ট পারফেক্ট। Our fourth point, that is no irregular verb like go to, went, eat থেকে at, সেখানে ডাইরেক্ট ইডি যোগ করে হবে না, তো এটা আমাদেরকে মেমোরাইজ করতে হবে। Our fifth point, ask question the right way, start with did, তার মানে যখনই সিম্পল পাস্ট টেন্সকে আমরা কোশ্চেন করতে চাইবো তখন আমরা ডিডকে প্রথমে ইউজ করব। তো দ্যাট ইজ ডিড ইউ গো, ডিড দে ইট, ইন দ্যাট ওয়ে ডিড প্রথমে করে ভার্বের প্রথম ফর্ম ইউজ করে আমরা কোশ্চেন করতে পারি। ইফ আই টক অ্যাবাউট আওয়ার নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ নেগেটিভ ফর্ম, তখন ডিডেন্ট অর ডিড নট বিফোর দ্য বেস ভার্ব, লাইক আই ডিডেন্ট প্লে, দ্যাট মিনস ডিডেন্ট যে ইউজ করলাম আমি ভার্বের প্রথম ফর্মের আগে ইউজ করলাম, এইভাবে আমরা নেগেটিভ ফরমেশন করতে পারি। থিঙ্ক অ্যাবাউট দ্য স্টোরি, কনসিডার হোয়াটস হ্যাপেনিং ইন দ্য পাস্ট অ্যান্ড ইউজ দ্য সিম্পল ফাস্ট টু টেল ইট ক্লিয়ারলি। তার মানে যখন আমাদের স্টোরি শেয়ার করতে চাইবো সেই স্টোরিটা অলরেডি ফিনিশড ইন দ্য পাস্ট, তখন আমরা এই টেন্সটাকে ইউজ করতে পারি। সো মাই ডিয়ার ফ্রেন্ড, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স অ্যাবাউট দিস টপিক দেন প্লিজ আস্ক ইন দ্য কমেন্ট, then definitely I want to answer about your questions. If you enjoy this video and as well as if you learn something from this video, then please like and subscribe our channel and share to your friends, কারণ তোমার শেয়ারের জন্য অন্য একজন এই কনসেপ্টটাকে ক্লিয়ারলি বুঝতে পারবে। I will discuss some questions, but before that I want to share one announcement, that is my dear friend, তোমরা যদি এইভাবে ওয়ান বাই ওয়ান টপিক শিখতে চাও স্টেপ বাই স্টেপ এবং ফ্রম জিরো, দ্যাট ইজ আই ওয়ান্ট টু শেয়ার স্পিক ইংলিশ ফ্রম জিরো, যদি কেউ একদম বিগিনার হও, দ্যাট ইজ ভেরি হেল্পফুল ফর দিস ক্লাস।
because I want to share each and everything from zero level. এবং আপনার যদি মনে হয় ইংরেজি না বলার কারণে আপনার কনফিডেন্স একটা ল্যাক আছে এবং আপনার সমস্যা হতে পারে যখন আপনি আপগ্রেড করবেন আপনার লাইফকে, কারণ মাই ডিয়ার ফ্রেন্ড আজকের দিনে ইংলিশ ইজ ভেরি এসেন্সিয়াল ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান। ইফ ইউ লার্ন অ্যান্ড ইফ ইউ কমফোর্টেবল দ্যান ডেফিনেটলি ইউর প্রমোশনস ইউর লাইফ ডে বাই ডে ইম্প্রুভ। যদি আপনার মনে হয় ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট দেন প্লিজ কানেক্ট উইথ আস অ্যান্ড উই হ্যাভ সো মেনি অপশন, দ্যাট ইজ অফলাইন ক্লাসেস, online live classes and online recorded classes, and as well as that is very important, that is including 5 days live online practice session per week। তার মানে পার উইক আপনি 5 দিন আমার সাথে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। দ্যাট ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং, বিকজ ইফ ইউ ওয়ান্ট spoken English then practice makes perfect. So that's why we want to share 5 days practice. So my dear friend, if you want then please contact with this number, then we will connect as soon as possible. Now we discuss some question about this topic, but my dear friend, one more request to you. First of all, you can try. After you can check your answer and this answer. Our first sentence, that is ami kal bazare gelam. Gelam, that is first. So we can say I went to the market yesterday. This is the answer. Second sentence, that is আমরা গত বছর ভারতে ভ্রমণ করেছিলাম। So we can write down we traveled to India last year. Our third sentence, that is তিনি কি কাল তোমাকে ফোন করছিলেন? So we can write down did she call you yesterday. Our fourth one, that is তিনি বৈঠকে উপস্থিত হয়নি। So we can write down he didn't attend the meeting. We can translate from Bengali to English. But if I talk about another type of question, that is fill in the blanks. So he does drink a cup of tea this morning. So this morning, that is past, so we can write down drank. That is drank. Drink is a base form of verb, so we can use second form, that is drank. Our second sentence, that is we dash watch a movie together last Friday, so we can say watched. So our third sentence, that is I take a walk in the park yesterday evening. That is also simplified, so that is we can write down took, because take is a irregular verb, you can use that is took. Took is a their past form, so that's why we can write down. And fourth one, you can answer in our comment. If you enjoy this video and if you learn something, then please like and subscribe our channel and share to your friends. And one more thing, অনেকে ভিডিও দেখছে আমাদের কিন্তু সাবস্ক্রাইব করছে না। So my dear friend, if you see this video and if you learn something, then please subscribe to our channel and share to your friends. Thank you so much. God bless you. Jai Hind.